নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর ৭ নম্বর অঙ্কে তোমাদের সবাইকে স্বাগতম। এন এর মান নির্ণয় করব, যেখানে এন বিলংস টু এন, অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো দেখো, এখানে ১ নাম্বার এবং ২ নাম্বার যে অঙ্ক দুটি দেওয়া আছে, এই দুটি অঙ্ক সমান্তর ধারার অঙ্ক, এবং এখানে কে সমান দেওয়া আছে 1। তো এই কে সমান 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমে স্বাভাবিক সংখ্যাগুলো বসিয়ে আমরা এর একটি ধারা নির্ণয় করব, এবং অনুরূপভাবে কে সমান 1, 2, 3 বসিয়ে কে এর জায়গাতে বসিয়ে এর মান একটি ধারা নির্ণয় করে এর কত সংখ্যক পদের সমষ্টি 1105 এবং -20 সেটা আমরা বের করে দেব। অনুরূপভাবে 3 এবং ৪ নাম্বার অঙ্ক দুটিও হচ্ছে গুণোত্তর ধারার অঙ্ক, এবং এখান থেকে একটা ধারা নির্ণয় করব, করার পর কত সংখ্যক পদের সমষ্টি -255/16 এবং 3280 সেটা আমরা খুব সহজে বের করে দেওয়ার চেষ্টা করি। 7-এর 1 নম্বরে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি -20 এবং k সমান 1, যেখানে n হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা এবং k সমান দেওয়া আছে 1, সেহেতু এই যে k আছে, k এর মান আমরা 1, 2, 3 এইভাবে n পর্যন্ত বসিয়ে যে ধারাটি পাবো সে ধারাটি হবে এখানে 20 - 4k। তো এই যে k এর যা স্থানে আমরা বসাবো 1, 2, 3, তো দেখো কে এ ইকুয়াল 1, 2, 3 ডট ডট করে n বসিয়ে পাই। সুতরাং এই রাশিটা আমরা উঠিয়ে নিলাম, নেওয়ার পর 20 - 4 কে এর পরিবর্তে 1, কে এর পরিবর্তে 2, কে এর পরিবর্তে 3, এইভাবে n বসিয়ে পাই, অর্থাৎ সমান এটা আমরা পাইছি -20, বা 20 - 4 দ্বারা 1কে গুণ করলে 4, প্লাস 20 আছে 20 থাক, -4 দ্বারা 2কে গুণ করলে 8, প্লাস 20 - 3 4 12, প্লাস 20 - 4n ইকুয়াল -20, বা 20 থেকে 4 বিয়োগ করলে 16, প্লাস 20 থেকে 8 বিয়োগ করলে 12, প্লাস 20 থেকে 12 বিয়োগ করলে 8, প্লাস এইভাবে আমরা পাবো n সংখ্যক পদ পর্যন্ত, অর্থাৎ 20 - 4n সমান -20। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে 16 থেকে, অর্থাৎ প্রথম পদ 16, দ্বিতীয় পদ 12, তৃতীয় পদ 8, এভাবে n সংখ্যক পদ হচ্ছে 20 - 4n সমান -20। তো এই ধারাটি আমরা লক্ষ্য করি, এই ধারাটি হচ্ছে সমান্তর ধারা, কারণ প্রতি ক্ষেত্রে যদি বিয়োগ করো, 12 থেকে যদি 16 বিয়োগ করো তাহলে -4, 8 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে -4, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর সমান, তাই আমরা একে সমান্তর ধারা বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে সমান্তর ধারার প্রথম পদ a সমান 16, অতএব সাধারণ অন্তর d সমান যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করব, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ করব। 12 থেকে 16 বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পেয়ে যাব সাধারণ অন্তর -4। তো দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে
n সংখ্যক পদের সমষ্টি -20। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি n সংখ্যক পদের সমষ্টি -20। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা n সংখ্যক পদের সূত্র কি জানি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান -20। বা n এর মানই মূলত আমরা বের করব, তাই n এর মান দেওয়া থাকবে না। n/2 ইন্টু 2, এর মান কত পেলাম, এর মান পেলাম কিন্তু 16, এর মান হচ্ছে 16। তো এ না লিখে তার মান 16 লিখব, প্লাস n-1 ইন্টু ডি এর মান কত পাইছি, -4 ইকুয়াল -20। n/2 2 দ্বারা 16কে গুণ করি 32, -4n দ্বারা একবার n কে গুণ, একবার -1 কে গুণ। তো মাইনাস আর প্লাস গুণ করলে -4n, -4 দ্বারা -1 কে গুণ করলে মাইনাসে +4 ইকুয়াল -20। বা n/2 32 আর 4 যোগ করলে 36 -4n -20। বা n/2 ইন্টু, দেখো 36 এবং 4-এর মধ্যে 4 ভাগ যাবে, তাই 4 আমরা কমন নিতে পারি। 4 দ্বারা 36কে ভাগ করলে 9, 4 নং 36, মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করলে 4 4 কাটা থাকে n -20। বা 2 দ্বারা 4কে ভাগ করতে পারি, 2 2 4, তাহলে 2n 9 - n ইকুয়াল -20। বা 2 দ্বারা আমরা -20কে ভাগ করতে পারি, তাহলে থাকে n ইন্টু 9 - n ইকুয়াল -20। এই 2টা ভাগ হয়ে গেল, 2 1 কে 2, 10 2 20। বা n দ্বারা গুণ করি, 9n -n স্কয়ার আর -10 থাকে। বা -1 কমন নিতে পারবো, তাহলে n স্কয়ার প্লাস 9n -9n ইকুয়াল -10। বা -1 দ্বারা 10কে যদি ভাগ করো, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে হচ্ছে n স্কয়ার -9n ইকুয়াল 10। বা n স্কয়ার -9n প্লাস 10 পক্ষান্তর করলে -10 ইকুয়াল 0। বা এখন আমরা এটাকে মিডল টার্ম করব, n স্কয়ার -10n প্লাস n, অর্থাৎ 10টা n থেকে একটা n বিয়োগ করলে আমরা 9টা n পাবো, -10 ইকুয়াল 0। বা দেখো এই দুইটা সংখ্যা থেকে আমরা কমন পাই n দ্বারা n স্কয়ারকে ভাগ করলে n, মাইনাস n দ্বারা 10nকে ভাগ করলে n কাটা যায়, থাকে 10, প্লাস এখানে কোনো কিছু কমন নাই, তার মানে 1, n -10 ইকুয়াল 0। বা n -10 অর্থাৎ এটাকে বলা হয় সাধারণ কমন, এবং বাহিরে আছে n + 1 ইকুয়াল 0। এখানে লক্ষ্য করি n -10 ইন্টু
n+1 সমান 0, অর্থাৎ দুইটা সমানই 0। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো n-10 ইকুয়াল 0, বা n সমান -10 পক্ষান্তর করলে +10, অথবা n+1 ইকুয়াল 0, অতএব +1 পক্ষান্তর করলে আমরা পেয়ে যাব -1। তো যেহেতু এখানে পদ সংখ্যা বা n এর মান নির্ণয় করতে বলেছে, সেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং n ইজ নট -1। তাহলে n এর মান কোনটা দাঁড়ালো? 10। অতএব নির্ণয় মান n ইকুয়াল 10, আর এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 2 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো 2 নম্বরে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি 1105, আর 3k + 2 এটা একটা হচ্ছে পদ সংখ্যা বা রাশি, এবং k সমান 1। এখানে k এর জায়গায় 1 2 3 এভাবে n পর্যন্ত বসিয়ে আমরা পাই, অর্থাৎ 3k + 2 এ k সমান 1 2 3 এইভাবে n পর্যন্ত বসিয়ে পাই। সুতরাং 3 থাকবে, k এর মান কত? 1 ধরছি, +2 প্লাস 3, k এর মান 2 +2 ইন্টু প্লাস 3, k এর মান হচ্ছে 3, তাই এখানে 3 দিলাম +2। এইভাবে আমরা 3 ইন্টু n পর্যন্ত বসিয়ে 3n + 2 সমান 1105, বা 1 দ্বারা 3কে গুণ করলে 3 + 2, 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6 + 2, 3 3কে 9 + 2, এইভাবে n দ্বারা 3কে গুণ করলে 3n + 2 সমান 1105। 3 আর 2 যোগ করলে 5, 6 আর 2 যোগ করলে 8, 9 আর 2 যোগ করলে 11। এইভাবে আমরা 3n + 2 সংখ্যক পদ পর্যন্ত যাব, গেলে আমরা পেয়ে যাব 1105। অর্থাৎ 5 + 8 + 11, প্রথম পদ 5, দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 11। এটা একটা সমান্তর ধারা, এবং এই সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি 1105। তো সমান্তর ধারার প্রথম পদ a সমান কত? 5, এবং সাধারণ অন্তর d সমান 8 থেকে আমরা 5 বিয়োগ করব, বিয়োগ করলে পেয়ে যাব 3। তো এখানে লক্ষ্য করি দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি 1105। তো সেক্ষেত্রে আমরা লিখেছি n সংখ্যক পদের সমষ্টি 1105। তো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d সমান 1105, বা n এর মান যেহেতু বের করার আমাদের মূল উদ্দেশ্য, সেহেতু n এর মান দেওয়া থাকবে না। n/2 ইন্টু 2 গুণ এর মান কত? এর মান হচ্ছে 5, প্লাস n এর মান দেওয়া নেই, -1 ইন্টু d এর মান কত? d এর মান 3 ইকুয়াল 1105, বা n/2 2 দ্বারা 5কে গুণ করি 10, প্লাস 3 দ্বারা একবার n-কে গুণ, একবার 1-কে গুণ, তাহলে 3n মাইনাস 3 দ্বারা 1-কে গুণ করলে 3 ইকুয়াল 1105, বা n/2 10 থেকে 3 বিয়োগ করো 7 প্লাস 3n ইকুয়াল 1105, বা 2 দ্বারা 1105কে আমরা 8 গুণ করি, তাহলে n ইন্টু 7 প্লাস 3n ইকুয়াল 2 দ্বারা 1105কে গুণ করলে
2210 বা n দ্বারা 7 কে গুণ 7n প্লাস n দ্বারা 3n কে গুণ 3n স্কয়ার আর প্লাস 2210 পক্ষান্তর করলে মাইনাস 2210 ইকুয়াল 0 বা এটাকে পাওয়ার অনুসারে একটু সাজিয়ে নিই 3n স্কয়ার শুরুতে প্লাস 7n মাইনাস 2210 ইকুয়াল 0। লক্ষ্য রাখো এখন এটাকে আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম করার জন্য আমরা শুরুতেই এক কাজ করব যে 2210কে 3 দ্বারা গুণ করব। তো 2210কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 0, 3 দ্বারা 1কে গুণ করলে 3, 3 দ্বারা 2কে গুণ করলে 6, 3 দ্বারা 2কে গুণ করলে 6, 6630। তো এই ক্ষেত্রে আমরা দেখো এখানে যদি এই 6630কে এখন উৎপাদক বের করতে হবে। তো উৎপাদক বের করার জন্য আমরা এক কাজ করতে পারি যে 85 দ্বারা ভাগ করি আমরা ডাইরেক্ট। এখানে আমরা 2 দ্বারা ভাগ করে করে নিয়ে গেলেও পারবো। তো একে যদি 85 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত, 78। এখানে ভাগফল কত, 78 আর 85। তো 85 আর 78 আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যাব 6630। তো এখন এখানে লক্ষ্য করতে হবে যে 85 থেকে 78 যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে 7 হয়। তার মানে 85 থেকে যদি আমরা 78 বিয়োগ করি তাহলে পেয়ে যাব 7। তো বা 3n স্কয়ার প্লাস 85n মাইনাস 78n, অর্থাৎ 85n থেকে আমরা 7n বিয়োগ করলে পেয়ে যাব, 78n বিয়োগ করলে আমরা পেয়ে যাব 7n মাইনাস 2210 ইকুয়াল 0। বা এই দুটোর ভিতর থেকে কি কমন পাই, n কমন পাই। তাহলে n দ্বারা ভাগ করো 3n স্কয়ারকে, তাহলে থাকে 3n প্লাস n দ্বারা 85nকে ভাগ করি তাহলে n কাটা যায়, থাকে কত, 85 মাইনাস এখান থেকে আমরা 26 কমন নিতে পারি। 26 কমন নিলে থাকবে কি, 26 দ্বারা 78nকে ভাগ করলে 3n মাইনাসে মাইনাসে প্লাস 26 দ্বারা 2210কে ভাগ করলে 85 ইকুয়াল 0। বা 3n প্লাস 85, 3n প্লাস 85 অর্থাৎ 3n প্লাস 85, এটাকে বলা হয় সাধারণ কমন এবং বাহিরের কমন মাইনাস n মাইনাস 26, n মাইনাস 26 ইকুয়াল 0। তো দেখো 3n প্লাস 85 সমানো 0 এবং n মাইনাস 26 সমানো 0। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3n প্লাস 85 ইকুয়াল 0 বা 3n ইকুয়াল প্লাস 85 পক্ষান্তর করলে মাইনাস 85 বা শুধু n সমান কত হয়, মাইনাস 85 প্লাস 3 গুণ 3, এখানে ভাগ হয়ে যাবে 3। তো যেহেতু n এর মান বের করতে হবে সেহেতু n এর মান পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা এখানে আমরা পাই n মাইনাস 26 ইকুয়াল 0। অতএব n সমান মাইনাস 26কে পক্ষান্তর করলে প্লাস 26 হবে। তাহলে পদ সংখ্যা কত, 26। তার মানে n এর মান আমরা পেয়ে গেলাম কত, 26। তো এখানে আমরা এভাবে একটু লিখে দিতে পারি, অতএব নির্ণয় মান n সমান 26, অর্থাৎ 26টি পদের সমষ্টি সমান হচ্ছে 1105। অঙ্ক নাম্বার 3,
দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি -255/16, আর এটা একটা হচ্ছে আমাদের পদ এবং পাওয়ার হিসেবে k-1 আছে। তার মানে বুঝতে হবে যদি পাওয়ার থাকে তো সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এখন -8 × 0.5 এর উপর পাওয়ার k-1, অর্থাৎ এখানে এই রাশিটিতে বা এই পদটিতে k সমান 1, 2, 3 এইভাবে n পর্যন্ত বসিয়ে পাই। সুতরাং যে পদ আছে সে পদটা বারবার লিখব, লেখার পর k এর মান 1, -1 আছে -1 প্লাস যা আছে সে পদটা রেখে দেব, k এর মান 2 -1, k এর মান এবার 3 বসিয়ে দেব, 3 -1, এভাবে k এর মান n বসিয়ে দেব, দিয়ে -255/16। এখন -1 + 1 কাটা গেলে থাকে 0, প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 2 1 বিয়োগ করলে 2, এভাবে n-1 পর্যন্ত যাবে, সমান 255/16। এবার লক্ষ্য রাখো যে যদি কোনো ভিত্তির উপরে পাওয়ার হিসেবে 0 থাকে তাহলে তার মান হয়ে যায় 1, এবং 5 এর উপরে পাওয়ার 1 থাকাও যা না থাকাও তাই, তার মানে 0.5 আছে, 0.5ই বুঝবো। এরপর -8 আছে, 8 থাকবে, এবং 5 এর উপর স্কোয়ার আছে, 0.5 এর উপর স্কোয়ার আছে, তার মানে 0.5 দ্বারা 0.5কে গুণ করতে হবে, তো 0.25 হবে। এভাবে n সংখ্যক পদ পর্যন্ত আমরা চলে যাব। তো 1 দ্বারা -8কে গুণ করলে -8, এবং 0.5 দ্বারা -8কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 4, -8কে 0.25 দ্বারা গুণ করলে 2, আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -2। এভাবে n সংখ্যক পদ পর্যন্ত পাওয়ার n-1 সমান -255/16। এখন এই ধারাটি আমরা কিসের পেলাম? গুণোত্তর ধারা পেলাম। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a সমান কত? -8 সাধারণ অনুপাত r সমান হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সাধারণ অনুপাত পাবো, অর্থাৎ দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করেছি -8 দ্বারা, তো মাইনাস আর মাইনাস কাটা, 4 × 4, 4 × 2 = 8, তাহলে উপরে কিছু থাকে না, 1/2। এটা হচ্ছে সাধারণ অনুপাত। তো প্রশ্ন মতে আমাদের n সংখ্যক পদের সমষ্টি দেওয়া ছিল কত? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, দেখো এখানে -255/16। তো এখন আমরা এখানে n সংখ্যক পদের সমষ্টি -255/16 নিয়েছি। তো আমরা গুণোত্তর ধারার n সংখ্যক পদের সূত্র কি জানি? a × 1 - r পাওয়ার n/1 - r সমান -255/16, বা এখানে এর মান কত পাইছি? এর মান পাইছি -8, এখানে -8 × 1 - r এর মান কত পেলাম? r এর মান পেলাম 1/2, এর উপর পাওয়ার n বাই 1 - r এর মান 1/2 ইকুয়াল -255/16, বা -8 এটা রেখে দাও, 1 - 1/2 পাওয়ার n বাই, দেখো এখানে লব হর অবস্থায় আছে, তাহলে আমরা হরের লসাগু নিব 2, 2 দ্বারা 1কে গুণ করলে 2, মাইনাস 2 দ্বারা 2কে ভাগ করলে 2 কাটা থাকে 1 ইকুয়াল -255/16।
বা -8 দ্বারা আমরা এর নিচে ভাগ করে দেব। তো ভাগ করার পূর্বে আমরা এর কাজটা আগে সেরে নিই। তো -8 1 - 1/2 পাওয়ার n, 2 থেকে 1 বিয়োগ করলে 1/2 -255/16 বা -8 দ্বারা একে ভাগ করে দিই, তাহলে থাকে 1 - 1/2 পাওয়ার n সমান -255/16 আর -8 দ্বারা এর নিচে ভাগ করে দিলে উপরে কিছু থাকে না, তার মানে 1 আর নিচে -8 ইন্টু এই যে 1/2 এটা নিজে আর নিচে ভাগ করে দিতে হবে, তাহলে 1/2 বা 1 - 1/2 পাওয়ার n ইকুয়াল মাইনাস আর মাইনাস কাটা 255 দ্বারা 1কে গুণ করলে 255ই হবে এবং 16 দ্বারা 8 দুগুণে এখানেও কত হয় 16, 16 দ্বারা 16কে গুণ করলে 256 বা 1 is a -1/2 পাওয়ার n, এটাকে পক্ষান্তর করব এবং 255/256 এটাকেও পক্ষান্তর করব। পক্ষান্তর করলে -255/256 সমান মাইনাসটাকে পক্ষান্তর করলে +1/2 পাওয়ার n হয় বা 256 লসাগু নিই, 256 দ্বারা 1কে গুণ করলে 256 মাইনাস 256 দ্বারা 256কে ভাগ করলে কাটা থাকে 1, 1 দ্বারা 255কে গুণ করলে 255 সমান 1/2 পাওয়ার n বা 256 থেকে 255 বিয়োগ করলে 1/256 সমান 1/2 পাওয়ার n বা 1/2 পাওয়ার n সমান 1/256 আমরা লিখতে পারি। বা 1/2 পাওয়ার n, এটা হচ্ছে ভিত্তি, ভিত্তির উপর পাওয়ার n আছে। তো এই ভিত্তির সাথে মিল করে আমরা এখানে একটা ভিত্তি নেব 1/2। এখন এই 1/2 এর উপর পাওয়ার কত করলে 256 হবে। তো দেখো 2 দ্বারা 2 কতবার গুণ করলে 256 পাবো। 2 1 2, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256। তার মানে কয়বার পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, তার মানে পাওয়ার 8। তো উভয় পার থেকে 1/2 অর্থাৎ ভিত্তি আমরা উঠিয়ে দেব, দিলে থাকবে কি পাওয়ার n সমান 8। তো আমরা এটাই অ্যান্সার লিখতে পারি, অর্থাৎ n এর মান হচ্ছে 8। নাম্বার 4 দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি 3280 এবং এখানে পাওয়ার হিসেবে k পাওয়ার -1, তার মানে এই k এর মান আমরা এই 3 পাওয়ার k -1 এখানে k সমান 1 2 3 n বসিয়ে পাই। সুতরাং 3 k এর পরিবর্তে 1, এই 1 বসিয়ে দিলাম, -1 আছে 1 থাকবে। এরপর k এর পরিবর্তে 2 বসাবো 2,
-1, কে এর পরিবর্তে 3 বসাবো, 3 - 1 এবং কে এর পরিবর্তে n বসিয়ে দেব, -1 আছে 1 সমান 3280। তো +1 - 1 কাটা গেলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, এভাবে 3 এর উপর পাওয়ার n - 1 সমান 3280। তো যে কোনো ভিত্তির উপর পাওয়ার 0 থাকলে তার মান 1, 3 এর উপর পাওয়ার 1 থাকাও যা না থাকাও তাই। তোমরা 3 দ্বারা 3 কে একবার গুণ করলে 3, 3 এর উপর স্কয়ার থাকলে 3 × 3 = 9, 3 এর উপর পাওয়ার n - 1 সমান 3280। তো দেখো এটাও একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত r সমান যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 3 কে প্রথম পদ দ্বারা 1 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে আমরা পাবো 3। প্রশ্ন মতে এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। দেখো n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 3280। তো সেই ক্ষেত্রে আমরা এখানে n সংখ্যক পদের সমষ্টি 3280 লিখেছি। তো আমরা জানি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি 1 - r পাওয়ার n বাই 1 - r সমান 3280, বা এর মানটা কত? এর মান হচ্ছে 1। এখানে এর মান আমরা 1 লিখব। 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 3, এখানে 3 পাওয়ার n, 1 আছে 1 মাইনাস 3 এর মান, সরি আর এর মান 3 সমান 3280, বা 1 দ্বারা এটাকে গুণ করলে 1 মাইনাস 3 পাওয়ার n হয়, বাই 1 প্লাস 1 আর এটা -3, তো বিয়োগ করলে -2 সমান 3280। এখানে 3280 হবে, বা 1 মাইনাস 3 পাওয়ার n ইকুয়াল -2 দ্বারা 3280-কে গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাব 3280 গুণ -2, বা 1 মাইনাস 3 পাওয়ার n সমান, এখানে দেখো 2 দ্বারা যদি 1-কে গুণ করো তাহলে 0, 2 দ্বারা 8-কে গুণ করলে 8 2 16 6, হাতে 1, 2 2 4 আর 1-এ 5, 3 2 6, এবং মাইনাস আছে, এখানে মাইনাসটা থেকে যাবে, বা -3 পাওয়ার n ইকুয়াল -6560 প্লাস 1 পক্ষান্তর করলে -1, বা -3 পাওয়ার n সমান, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস ঠিকই চিহ্ন থাকবে কিন্তু দুইটা যোগ হয়ে যাবে, 6561 হবে। তো উভয় পার থেকে আমরা কি করব? মাইনাস মাইনাস উঠায় দেব, দিলে থাকে কি 3 পাওয়ার n সমান 6561, বা এখানে দেখো বেস 3, 3 এর উপর পাওয়ার n, এখানে 3 এর উপর পাওয়ার n আছে থাক, এই বেজের সাথে মিল করে আমরা এখানে একটা বেজ নেব 3, অর্থাৎ এখন 3 কে 3 দ্বারা কতবার গুণ করলে আমরা 6561 পাবো। তো দেখো এখানে 3 দ্বারা 3 কে গুণ করতে পারি, 3 3 1 3, 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81-তে 243, 243-কে আবার 3 দ্বারা গুণ করলে 749, 749-কে আবার 3 29, 729-কে আবার 3 দ্বারা গুণ করলে এভাবে আমরা 3 দ্বারা বারবার গুণ করতেই থাকবো। তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 8 বার গুণ করতে হবে, অর্থাৎ 3 দ্বারা 3 কে যদি আমরা 8 বার গুণ করি তাহলে
61 পেয়ে যাব। তো এখানে পাওয়ার হিসেবে আমরা 8 বসিয়ে দেব, তার মানে 3 দ্বারা 3-কে এখানে 8 বার গুণ অবস্থায় আছে। তো দেখো দুইটার ভিত্তি আমরা 3 আর 3টা উঠিয়ে দিই, দিলে থাকে কত, এখানে পাওয়ার n সমান 8। তো দেখো আমরা এখন n এর মান পেয়ে গেছি। তো অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান n সমান 8, আর এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। আর এই অঙ্কটি যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।